প্রস্তুত জাতীয় স্টেডিয়াম আগামীকালকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে এই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ পূর্ণ 3 পয়েন্ট পেলে বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে এবং বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না। অধিনায়ক জামাল ভুঁইয়া তেমনটাই বলছেন। আমরা একটু জেনে নেই আসলে দু দলের শক্তিমত্তা কিংবা দুর্বলতা আসলে কোন জায়গায় রয়েছে। আর সিঙ্গাপুরের শক্তিমত্তার কথা বলতে গেলে আক্রমণ ভাগে ইকসান ফান্দির কথা বলতে হয়, যে যিনি কিনা 39টি ম্যাচ খেলেছেন এবং 20টা গোল করেছেন। 26 বছর বয়সী এই ফরওয়ার্ড বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। আর ঠিক অন্যদিকে বাংলাদেশের শক্তিমত্তা জায়গা যদি বলি, সেটা হচ্ছে মিডফিল্ড। হামদা চৌধুরী রয়েছে, আর ঠিক সেই জায়গাটাতে জামাল ভুঁইয়া রয়েছে। এখন যেটা আমরা যে ফাহমিদুল তিনি যোগ দিয়েছেন, এছাড়া পাশাপাশি রয়েছে সমিত সোম। ফাহমিদুল আক্রমণ ভাগে খেলেন। এই যে বাংলাদেশের যে কম্বিনেশন, এটা আসলে দুর্দান্ত হতে যাচ্ছে এবং আগামীকালকে বাংলাদেশ চেষ্টা করবে যে মিডফিল্ডটাকে আসলে আরো যত বেশি স্ট্রং করা যায়। আক্রমণ ভাগে কিছুটা বাংলাদেশের বলা যায় সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা বাংলাদেশ কাটিয়ে উঠতে চাইছে। আর সিঙ্গাপুরের জন্য একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বাংলাদেশের এই জাতীয় স্টেডিয়াম, কারণ জাতীয় স্টেডিয়াম পুরোপুরি আসলে বাংলাদেশের পক্ষেই থাকছে। জাতীয় স্টেডিয়ামটা আসলে দারুণভাবে আসলে করা হয়েছে এবং আগামীকালকের ম্যাচ পুরোপুরি আসলে দর্শক পরিপূর্ণ হতে যাচ্ছে। এবং সেই যে প্রেশারটা, পাশাপাশি এই মাঠের যতটুকু আসলে হিউমিডিটি দেখা যাচ্ছে, সব মিলিয়ে মাঠের যে উষ্ণতা, এটাও প্রতিপক্ষ সিঙ্গাপুরের জন্য বড় একটা দুশ্চিন্তার কারণ হতে পারে। এছাড়া আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গাপুর যেহেতু তারা দক্ষিণ এশিয়ার দেশ নয়, ঠিক এই কারণে কিন্তু তারা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ তারা আসলে পেতে যাচ্ছে, কারণ তারা যে কন্ডিশনে খেলে তাদের কন্ডিশনের সাথে বাংলাদেশের কন্ডিশনে মোটামুটি কিছুটা আসলে পার্থক্য রয়েছে। এই পার্থক্য আসলে বাংলাদেশ কাজে লাগাতে চাইছে, কেননা বাংলাদেশের নিজেদের মাঠে খেলা। তাই বাংলাদেশ চাইবে আসলে দারুণ একটা জয় তুলতে। আগামীকালকে আসলে কি হয় সেই অপেক্ষায় আমরা সবাই রয়েছি। আর যদি একটু দেখাই যে প্লেয়াররা আসলে অনুশীলন করছে, বাংলাদেশের প্লেয়াররা ঠিক এই জায়গাটাতে নিজেদের যেই শেষ মুহূর্তে যে অনুশীলন সেটা আসলে সেরে নিচ্ছে। আগামীকালকে যেহেতু ম্যাচ, আর খুব বেশি আসলে প্রস্তুতির সুযোগ নেই। আজকে 23 জনের যে স্কোয়াড সেটি আসলে দিয়ে দেওয়া হবে এই স্কোয়াড থেকে, অর্থাৎ 26 জনের যে স্কোয়াড রয়েছে সেখান থেকে কোন 23 জন আসলে সুযোগ পাবেন সেটা কিন্তু এই অনুশীলন দেখে আসলে ঠিক করা হবে। তো আমরা আশা করছি বাংলাদেশ দারুণ একটা ম্যাচ খেলবে এবং নিজেদের যে দুর্বলতাগুলো রয়েছে সেটাকে আসলে শক্তিতে পরিণত করে বাংলাদেশ দারুণ একটা জয় এনে আসলে বলা যায় দেশবাসীকে একটা ঈদের উপহার দিবে।